সকালে ফাল্গুনের হাওয়ায় আমার নারিকেল গাছের পাতাগুলো কিভাবে হেলে দুলে নড়তেছে দেখে খুব ভালো লাগছে। যদিও রোদ উঠে গেছে, তারপরেও আমি আরও সকালে এসেছিলাম, এসে অনেক কাজ করেছি। আর আজকে আমি বাগান পরিচর্যার কিছু টিপস আপনাদেরকে বলবো। যে আমরা যে গাছ লাগাই যে টবে, সেই মাটিতে কিন্তু বিভিন্ন রকমের পোকামাকড়ের উপদ্রব হয়। সেই মাটিটাকে বিশুদ্ধ এবং সুস্থ রাখার জন্য কিছু কিছু টিপস আছে, সেগুলো যদি আমরা ঘরোয়া পদ্ধতিতে ফলো করি তাহলে কিন্তু আমাদের এই গাছের যে টবের মাটিগুলো সেগুলো ভালো থাকবে এবং পোকামাকড়ের কোনো আক্রমণ হবে না। মাটি নষ্ট হয়ে গেলে কিন্তু গাছ বৃদ্ধি হয় না, গাছের পর্যাপ্ত ফুল ফল যদিও দেয় সেগুলো পরিপক্ক হয় না। বিভিন্ন কারণে এগুলো এই মাটির কারণে নষ্ট হয়ে যায়। তো মাটিটা যদি বিশুদ্ধ থাকে এবং সুন্দর থাকে তাহলে কিন্তু আমাদের গাছ ভালো থাকবে। তো কতগুলো টিপস আমি আপনাদেরকে বলবো। যারা আমরা প্রত্যেককেই কিন্তু ছাদ বাগানে পুদিনা পাতা বসাই। পুদিনা পাতার গাছ নাই এমন কোনো বাগান হয়তো বা আমার জানা নাই। তো সেই পুদিনা পাতা কিন্তু অনেক উপকারী, আমরা জানি পেটের জন্য আমরা কিন্তু বিভিন্নভাবে এই পুদিনা পাতা খেয়ে থাকি। তারপর বোরহানি তৈরি করতে গেলে কিন্তু পুদিনা পাতা লাগে বিভিন্ন কাজে। পুদিনা পাতার মতো এত মানে উপকারী ঔষধি গাছ হয় না। তো এই পুদিনা পাতাগুলো কিন্তু আমরা প্রত্যেক গাছের গোড়ায় মাটিতে যদি পুঁতে দেই তাহলে সেই মাটিগুলো কিন্তু বিশুদ্ধ থাকবে, মাটিগুলো কিন্তু নষ্ট হবে না। এবং যদি নষ্ট হয়েও যায় সেগুলো পুদিনা পাতার কারণে ওই মাটি থেকে যে পোকামাকড়ের ব্যাকটেরিয়ার সৃষ্টি হয় সেগুলো আর সৃষ্টি হবে না। তো আমার কিন্তু ছাদ বাগানে পুদিনা পাতা আছে। আমি সেই পুদিনা পাতাগুলো কী করি, বিভিন্ন গাছের গোড়ায় এভাবে বসিয়ে দিই। এই যে আজকে আমি আঙ্গুর গাছের গোড়ায় বসিয়ে দিচ্ছি পুদিনা পাতা, তাহলে এই যে পাতাগুলো পোকায় খেয়ে ফেলে তো আর খাবে না। এই জন্য পুদিনা পাতা আমি এখানে পুঁতে দিয়েছি। এবং সব গাছের গোড়ায় বড় বড় যে ফলের গাছগুলো আছে সেই গাছের গোড়ায় যদি আমরা এইভাবে পুদিনা পাতা বসিয়ে দেই তাহলে কিন্তু মাটির বিশুদ্ধতা বাড়বে, মাটিতে যে পোকামাকড় হয় সেগুলো দূর হয়ে যাবে। এই যে দেখুন আমি বেগুন গাছের গোড়ায় এই যে পুদিনা পাতা বসিয়ে দিয়েছি। এই যে একটা বোম্বাই মরিচ গাছ, এটাতেও পোকামাকড় আক্রমণ, এটার পাশে দুইটা বোম্বাই পুদিনা পাতার ডাল বসিয়ে দিয়েছি। এই যে আমার একটা আম গাছ, এই আম গাছের গোড়ায় দুইটা পুদিনা পাতা বসিয়ে দিয়েছি। এরকম করে সমস্ত গাছগুলোর গোড়ায় গোড়ায় আমি একটা দুইটা করে পুদিনা পাতা বসিয়ে দিব। আপনারা ওইভাবে পুদিনা পাতার গাছ বসিয়ে দিন, তাহলে দেখবেন মাটি বিশুদ্ধ থাকবে, মাটির পোকামাকড় দূর হয়ে যাবে। তো এই টিপসগুলো কিন্তু আমরা অনেকেই জানি না, না জেনে আমরা অনেক কিছুই চেষ্টা করি, কিন্তু মানে জৈব পদ্ধতিতে ঘরোয়া পদ্ধতিতে যে এইগুলো দূর করা যায় তো সেইগুলো আমরা যেহেতু জানি না, সেগুলি জানলে আমাদের কিন্তু আর পয়সা দিয়ে কিনে কীটনাশক কিনে স্প্রে করতে হয় না। আর দ্বিতীয়ত বাইরের রাসায়নিক সার বলেন কীটনাশক বলেন এগুলো কিন্তু আমাদের জন্য খুব একটা ভালো বয়ে নিয়ে আসবে না। কারণ এই সব কীটনাশকের শাক সবজি ফল খেলে আমাদের শরীরের ক্ষতি হবে। সেই জন্য বিশুদ্ধ বিষমুক্ত সবজি ফল যদি আমরা খেতে চাই তাহলে কিন্তু আমাদের এই ধরনের জৈব পদ্ধতিতে ঘরোয়া পদ্ধতিতে আমরা এই ধরনের গাছ দিয়ে ঔষধি গাছ দিয়ে আমরা বিভিন্ন রকমের গাছের মাটির বিভিন্ন সমস্যার সমাধান করতে পারি। তো আমি যা বলেছি সেটা যদি এই যে দেখুন মরিচ গাছগুলোতে কিছুদিন পরে পরে পাতা কুঁকড়িয়ে যায়, বিভিন্ন রকমের সমস্যা হয়। এই প্রত্যেকটা গাছের একটু দূরে আমি একটা একটা করে পুদিনা পাতা বসিয়ে দিব, পুদিনা পাতার ডাল বসিয়ে দিব, ইনশাল্লাহ হয়ে যাবে। আর পুদিনা পাতা এমন একটা জিনিস যে এটা যে কোনো গাছের গোড়ায় বসালে এটার কিন্তু তেমন একটা সমস্যা সৃষ্টি করে না, গাছ আপন গতিতেই বড় হবে। এটা খুব বেশি একটা এফেক্ট করে না, খুব বেশি একটা খাবার খায় না। পুদিনা পাতা যেখানে লাগাবেন সেখানেই কিন্তু তরতর করে বেড়ে ওঠে। তো পুদিনা পাতার কিন্তু অনেক উপকার। তাই আসুন আমরা সবাই যাদের ছাদ বাগানে পুদিনা পাতা গাছ আছে সবাই একটু একটু ডাল
ভেঙে ভেঙে বিভিন্ন গাছের গোড়ায় দিয়ে দেই, তাহলে আমাদের গাছের মাটি ভালো থাকবে। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই এই মুহূর্তে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর বেল বাটনটা বাজিয়ে দিন, তাহলে প্রতিদিনের ভিডিওগুলো আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। এই যে দেখুন, আমি এখানে কিছু পুদিনা পাতা আবার এই বলটার মধ্যে বসিয়ে দিয়েছি, কারণ অনেক হয়েছে। এই যে আমি আমার পুদিনা পাতাগুলো আপনাদেরকে দেখাই। এই যে, তা আজকে বেশি সময় নাই, প্রতিদিন একটু একটু করে একটা একটা ডাল ভেঙে ভেঙে 2-3টা করে বিভিন্ন গাছের গোড়ায় বসিয়ে দেব। আপনারা ওইভাবে বসিয়ে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো দিবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন। আর যারা ছাদ বাগান করেছেন, পুদিনা পাতা আছে, তারা অবশ্যই সেই পুদিনা পাতাগুলো বিভিন্ন গাছের গোড়ায় পুঁতে দিন, তাহলে দেখবেন মাটি ভালো থাকবে, মাটির যে খারাপ ব্যাকটেরিয়াগুলি আছে, পোকামাকড় আছে, এগুলো দূর হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের ছোঁয়ার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।